নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা টক ঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপি শেয়ার করব। আমসত্ত্ব আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমার মতো একবার হলেও এই আমসত্ত্বটা বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে লাগে। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আজকের এই কাঁচা আমের আমসত্ত্বটা একবার বানিয়ে না খেলে বিশ্বাস করতে পারবেন না এটা কতটা অপূর্ব খেতে। আর একবার বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণও করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে কাঁচা আমের যে আমসত্ত্ব বানাবো তার জন্য দেখুন প্রথমে এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। আপনারা যদি আমসত্ত্বের পরিমাণটা বেশি বানান তাহলে আমের পরিমাণটা বেশি নেবেন, আর যদি মনে করেন যে একটু কম করে বানাবেন তাতে করে দুটো আম হলেই কিন্তু বেশ অনেকটাই আমসত্ত্ব বানানো যাবে। তো যাই হোক, প্রথমে দুটো আমটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি স্লাইস করে কেটে নেব। দুটো আম দেখুন খুব ভালোভাবে ধুয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমটাকে একটু বেশি টুকরো টুকরো করে কেটে নিলে এই আমসত্ত্ব বানাতে একটু সুবিধা হবে। এবার দেখুন একটা ফ্রাই প্যান আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে দেব, আর দিয়ে দেবো অল্প করে জল। জলের পরিমাণটা খুব বেশি দেবো না, অল্প করেই দিলাম। দেখে বুঝতেই পারছেন কি পরিমাণ আমি জলটা দিয়েছি। একদম অল্প করেই জল দিয়েছি, যাতে আমগুলো জাস্ট একটু ডুবে থাকতে পারে সেইভাবে অল্প করে আমি জল দিয়েছি। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়েছি আর এই ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়েছি। এবার আমগুলোকে আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। যতটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া যায় ঠিক ততটাই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে এক্সট্রা করে কোনো উপকরণ কিন্তু এই মুহূর্তে অ্যাড করা যাবে না, শুধুমাত্র আম আর জলটাকে সিদ্ধ করতে হবে। এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে আমটাকে দেখুন খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর এইভাবে সিদ্ধ করার পর জলের সাথে কিন্তু আমটাকে এইভাবে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। একটা হাতা বা প্যাচুলার মাধ্যমে এইভাবে সুন্দর করে মেখে নিলেই হবে। আর দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর করে আমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। যত ভালোভাবে সিদ্ধ করবে আজকের রেসিপি কিন্তু ততটাই পারফেক্ট হবে। যাই হোক, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার একটা পাত্র আমি নিয়ে নিলাম, এর মধ্যে একটা ছাঁকনি আমি নিয়ে নিলাম। এবার যে আমটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দেব। এই ছাঁকনির মধ্যে সমস্ত মিশ্রণটাকে আমি দিয়ে দেব। এবার দেখুন এটাকে মিক্সির জারের মধ্যে দেওয়ার একদমই দরকার নেই, যেহেতু আমটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তাই মিক্সির জারের মধ্যে না দিয়ে এইভাবে একটা প্যাচুলা বা হাতার মাধ্যমে ছাঁকনির মধ্যে এইভাবে একটু প্রেসার দেবেন। তাতে করেই দেখবেন আমের মধ্যে যে এক্সট্রা ছিবড়া থাকে সেটা কিন্তু উপরে রয়ে যাবে, আর যে পাল্পটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে নিচে চলে যাবে। তার জন্য কিন্তু খুব ভালোভাবে স্মুথ ভাবে আমরা পাল্পটাকে পেয়ে যাবেন, আর যেটুকুটা অল্প একটু ছিবড়া থাকবে সেটা কিন্তু উপরে রয়ে যাবে। সম্পূর্ণ আমটাকে দেখুন খুব ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি, এক্সট্রা অংশটাকে ফেলে দিয়েছি, আর একদম মিহি দেখুন যে পাল্পটা বার হয়েছে এটা দিয়েই কিন্তু আমি আমসত্ত্বটা বানাবো। এবার এখানে কয়েকটি উপকরণ আমি অ্যাড করব। এবার এখানে দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আমরা একটু কম বেশি করে দিতে পারেন। কেউ যদি মনে করেন আমসত্ত্ব ভীষণ মিষ্টি খাবে, মানে মিষ্টির পরিমাণটা একটু বেশি হবে, তাহলে করে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। আর যদি মনে করেন যে খুব বেশি মিষ্টি খাবেন না, এই আমসত্ত্বটা আমি একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বানাবো, তার জন্য যদি কেউ মনে করেন যে মিষ্টির পরিমাণ একটু কম হলে ভালো হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবেন। আমি একটু মিষ্টির পরিমাণটা কমই দিয়েছি, কারণ আমটাও ভীষণ মিষ্টি, তাই আপনারা যদি একটু টক আম নেন তাতে করে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। চিনিটাকে দেখুন এইভাবে প্রথমে আমি খুব ভালোভাবে এই আমের যে পাল্পটা বার করে নিয়েছি তার সাথে ব্লেন্ড করে নেব। এবার দেখুন নিয়েছি গ্রিন ফুড কালার, এখানে দিয়ে দেবো 2 ফোঁটার মতো, খুব বেশি দেবো না, 2 ফোঁটা দিলেই হবে। 2 ফোঁটা ফুড কালার দিয়ে এটাকে আমি এইভাবে সুন্দর করে দেখুন আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এখানে বলে রাখি আমি এখানে কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, তাই কিন্তু ফুড কালার একটু দিয়ে দিলাম, গ্রিন ফুড কালার। তা আপনারা যদি মনে করেন যে ফুড কালার ছাড়া বানাবেন তাতেও কিন্তু কোনো রকম সমস্যা নেই, আপনাদের মনের মতো করে বানালেই হবে। যাই হোক, মিশ্রণটাকে দেখুন খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব।
আবারও দেখুন গ্যাসটা জেলে দিয়ে ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ মিশ্রণটাকে অ্যাড করে দিলাম। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করব, তবে একটু ফুটিয়ে নেওয়ার পর তারপর। আর এখানে দেখুন ফুড কালার আমি মাত্র 2 ফোঁটার মতো ব্যবহার করেছি, তাতে করে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে ফুড কালার পরিমাণটা কিন্তু একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন, আবার নাও একদম করতে পারেন। যাই হোক, এবার আমি মিশ্রণটাকে একটু ফুটিয়ে নেব, তারপর বেশ কিছু উপকরণ এখানে আমি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে মিশ্রণটাকে দেখুন একটু ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আর কালারটা দেখুন কতটা লোভনীয় কালার হয়েছে। খুব কম ফুড কালার দেবেন, তাতে করে কিন্তু কালারটা এইরকমই হবে, খুবই সুন্দর হবে। যাই হোক, মিশ্রণটাকে ফুটিয়ে নিয়েছি একটু। এবার এখানে 2-1টা উপকরণ আমি অ্যাড করব। এবার এখানে দিয়ে দেবো ছোট্ট চামচের 1 চামচ লবণ, ছোট্ট চামচের হাফ চামচের মতো দিয়ে দেবো বিট লবণ। লবণ দেওয়ার পর মিশ্রণটাকে আবার একটু আমি ফুটিয়ে নেব। আগে আমি একটা আমসত্ত্বের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা কাঁচা আমের মিষ্টি আমসত্ত্ব। আর আজকে যে আমসত্ত্ব রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। দুটো আমসত্ত্বের ফ্লেভার দুরকমই হবে, আর দুটো খেতেই কিন্তু অসাধারণ হয়। আপনারা অল্প করে দুরকম বানাতে পারেন, বা যার যেটা পছন্দ সেটাও বানিয়ে নিতে পারেন। লবণটা দিয়ে এটাকে আমি আবার একটু ফুটিয়ে নিয়েছি। এবার এখানে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো চাট মশলা, এটাও আমি হাফ চামচের মতো দিয়ে দেব। আর দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, এটা দিলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও অপূর্ব হবে। আবারও সমস্ত উপকরণ এইভাবে সুন্দর করে আমি একটু মেখে নেব, নাড়াচাড়া করে নেব। আপনারা যদি আমসত্ত্বটাকে একটু ঝাল ঝাল পছন্দ করেন, তাতে করে কিন্তু এই চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। তবে আমি খুব বেশি দেব না, অল্প করেই দিলাম। আপনাদের মনের মতো করে কিন্তু মশলাগুলো অ্যাড করতে পারেন। এখানে অন্য কোনো উপকরণ আমি আর অ্যাড করব না, আর একটা উপকরণ অ্যাড করব, তবে আর একটু পরে। যেহেতু আমি এই মশলাগুলো দিয়েছি, মশলাগুলো দেওয়ার পর এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। ভিনেগারের পরিমাণটা খুব বেশি দিতে হবে না, 1 চামচ দিলেই হবে। দুটো আমের জন্য এখানে ছোট চামচের 1 চামচ ভিনেগার অ্যাড করলাম। আপনাদের হাতের কাছে ভিনেগার না থাকলে লেবুর রস এখানে 1 চামচ ব্যবহার করতে পারেন। এই ভিনেগার বা লেবুর রস দিলে কি হবে, আমসত্ত্বটাকে আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন, আর অল্প অল্প করে কিন্তু বাড়িতে বারে বারে খেতেও পারবেন বা ব্যবহার করতে পারবেন। তাই এখানে অবশ্যই লেবুর রস বা ভিনেগার একটু ব্যবহার করবেন, তাতে করে কিন্তু আমসত্ত্বটা একদম পারফেক্ট হবে, আর দীর্ঘদিন সংরক্ষণও করতে পারবেন। যাই হোক, এবার দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এখানে আমি আর কিন্তু অন্য কোনো উপকরণ অ্যাড করব না, আর এটাকে আর খুব বেশি ঘন করব না। এটা এইরকমই থাকবে, তাতে করে এটা বেশি সুন্দর দেখতে হবে। আর খুব ঘন করলে এটা কিন্তু শুকাতে একটু দেরি হবে। আর কোনো রকম রোদের দেওয়া ঝামেলা ছাড়াই আজকে আমি আমসত্ত্বটা বানাবো, তাই এটাকে খুব বেশি আমি ঘন করে বানাবো না, একটু পাতলা করেই বানাবো। আর বেশ অনেকটাই ঘন হয়েছে দেখে বুঝতে পারছেন, এর থেকে আর বেশি ঘন করলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। যাই হোক, এটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার দেখুন এরকম একটা স্টিলের পাত্র আমি নিয়ে নিয়েছি। এরকম স্টিলের পাত্র নেবেন, তাতে করে কিন্তু রেজাল্টটা বেশি ভালো হবে। এবার এখানে সামান্য একটু সর্ষের তেল আমি দিয়ে দেব, খুব বেশি নয়, অল্প করে দিতে হবে। এবার থালার চারিদিকে এই তেলটাকে আমি লাগিয়ে দেব। চেষ্টা করবেন এরকম কোনো স্টিলের থালা বা অন্য কোনো পাত্র হলেও হবে, তার মধ্যে একটু তেল দিয়ে আমসত্ত্বটা জমানোর চেষ্টা করবেন, তাতে করে কিন্তু বেটার হবে। এবার দেখুন আমসত্ত্বটাকে আমি থালার মধ্যে দিয়ে দেব। এইভাবে চারিদিকে একটু খেলিয়ে দিতে হবে। আমি একটা থালার মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে দেব। আপনারা চাইলে একটু পাতলা করে বা একটু মোটা করে, যার যেমন পছন্দ সেইভাবেই বানাবেন। আমি যেমন খুব পাতলা বানাবো না, আবার খুব মোটাও করব না। খুব ভালোভাবে দেখুন সম্পূর্ণ মিশ্রণটাকে থালার মধ্যে নিয়ে নিয়েছি।
এবার এইভাবে আমি সমান করে চারিদিকে একটু মেলে দেব বা খেলিয়ে দেব। এবার এটাকে একটু ভালোভাবে ট্যাপ করে নেব, তাতে করে দেখবেন সব দিকে সমানভাবে চলে যাবে। দেখুন মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি থালা চারিদিকে সমান মাপ করে দিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি কিন্তু রোদের মধ্যে দেব না, ফ্যানের তলাতে রেখে দেব। ফ্যানের তলাতে রাখলে কি হবে, এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা এরকম সুন্দর থাকবে আর খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু রোদের মধ্যে দিয়েও শুকিয়ে নিতে পারেন। যদি এটাকে একদিনের জন্য ফ্যানের তলাতে রেখে দেন তাতে করেই কিন্তু এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো এটাকে শুকিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখাবো এই আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে। দেখুন আজকের আমি কাঁচা আমের আমসত্ত্বটাকে কত সুন্দর করে রেডি করে নিয়েছি আর কত অপূর্ব দেখতে হয়েছে। দেখুন এটাকে আমি রোদের মধ্যে দিইনি, ফ্যানের তলায় একদিনের জন্য রেখে দিয়েছিলাম, তাতে করেই দেখুন এটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর কত অপূর্ব দেখতে হয়েছে। দেখুন কাঁচা আমের এরকম টক ঝাল মিষ্টি যদি আমসত্ত্ব বাড়িতে বানিয়ে নেন দারুণ খেতে লাগে। এটাকে আমি উঠিয়ে বা কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে। প্রথমে একটা ছুরির মাধ্যমে আমি ধার থেকে একটু উঠিয়ে নেব, তাতে করে আমি আপনাদের দেখাতে পারবো এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন একটুও কিন্তু লেগে নেই, খুব ভালোভাবে উঠে গেছে। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা অপূর্ব হয়েছে আর কতটা পাতলা করে বানিয়েছি। এইভাবে আপনারা পাতলা করেও বানাতে পারেন, আবার একটু মোটা করেও বানাতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ। এবার এটাকে আমি কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। আপনারা এটাকে স্লাইস করেও কাটতে পারেন, আবার কিন্তু চারকোনা করেও কাটতে পারেন, যার যেমন পছন্দ সেইভাবে কেটে নিলেই হবে। এটাকে এইভাবে কেটে একটু রোল করে নেবেন, তাতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এইভাবে একবার যদি আমসত্ত্ব না বানান ভীষণ মিস করবেন। আর এইভাবে বানালে দোকান থেকে আমসত্ত্ব কিনে খাওয়ার দরকারই পড়বে না। আর আজকের এই অপূর্ব স্বাদে আমসত্ত্বের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।